আসসালামু আলাইকুম, সবাইকে ঘরোয়া রান্নাঘরে স্বাগতম। আজকে আমি ছোট ছোট কিউট চিকেন ফ্রাই করলাম, এইটাই আপনাদের মাঝে শেয়ার করব। এই যে দেখেন আমি কত সুন্দরভাবে চিকেনটা ফ্রাই করে নিলাম। খুবই ভালো লাগে আমার কাছে এরকমের ছোট ছোট করে চিকেন ফ্রাই করলে। চিকেনটা আমি সবসময় এরকমের চিকন করে ছোট ছোট করে কেটে নিই, যাতে ভিতরের মাংসটা ভালো মতো সেদ্ধ হয়। আমি কখনো বড় করে চিকেন ফ্রাই করি না, আমি সবসময় এইভাবেই চিকেনটা ফ্রাই করি। এই যে এখানে আমি চিকেনটা ধুয়ে পানিটা ঝরিয়ে এখন আমি মেখে নেব মশলা দিয়ে। এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরা বাটা, তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এইখানে আমি টেস্টি সল্ট দিয়ে দিলাম অল্প একটু চামচ। তারপরে এইখানে আমি দিয়ে দিলাম লবণ। তারপরে এখন আমি দিয়ে দেব 2 চামচ টক দই। আমি কিন্তু এখানে মরিচের গুঁড়াটা 3 চামচ দিলাম, যাতে ঝাল হয়, খেতে অনেক মজা হয়। এখানে আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। তারপরে 2 চামচ টমেটো সস দিয়ে দিলাম। তারপরে 1 চামচ আমি সয়াবিন তেল দিলাম। তেলটা দিলে ভিতরের মাংসটা খুবই সফট হয়। এই যে দেখেন এখন আমি সুন্দর মতো মাংসটা মেখে নিচ্ছি ভালো মতন। এখন আমি হাত দিয়ে মেখে এইটা আমি 3-4 ঘন্টা রেখে দেব। যত ঘন্টা রাখা যায় মাখিয়ে ততই কিন্তু মাংসটা খুবই সফট হয়। এই যে দেখেন এখন আমি বক্স করে এইটা নর্মাল ফ্রিজে রেখে দেব, 2-3 ঘন্টার জন্য রেখে দেব। এই যে 2-3 ঘন্টা আমি মাংসটা রেখে দিয়ে এখন আমি এইখানে অল্প পরিমাণ ময়দা নিয়ে নিলাম। ময়দা বা আটা যেইটাই হোক, একটা হইলেই হয়েছে। তারপরে এখানে আমি এখন চিকেনটা দিয়ে ময়দার ভিতরে অল্প করে চেপে আবার একটু পানিতে লাগিয়ে তারপরে আবার আমি বারবার করে এরকম পানির ভিতর দিচ্ছি আর ময়দার ভিতরে দিয়ে এখন আমি চিকেনটা ভেজে নেব। এই যে দেখেন আমি কিন্তু খুবই সুন্দরভাবে ময়দাটা আমি লাগিয়ে নিচ্ছি চিকেনের ভিতর, যাতে চিকেনটা দেখতে সুন্দর হয়, খেতেও ভালো লাগে। এই যে আমি অল্প পরিমাণ কিছুটা চিকেন আমি দিয়ে দিলাম। আমি 2 রকম করে ভাজতেছি, কিছুটা অল্প পরিমাণ ময়দা দিলাম, আবার কিছুটা বেশি পরিমাণ, যেইটা আমার কাছে খেতে ভালো লাগবে আমি ওই রকমভাবেই চিকেনটা ভেজে নেব। এই যে দেখেন আমি চিকেনটা কিন্তু অল্প পরিমাণ ময়দা দিয়ে আমি চিকেনটা এই যে খুবই সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমার কাছেও অল্প পরিমাণ ময়দা দিয়ে চিকেনটা ভাজলেই ভালো লাগে। এই যে দেখেন চিকেনটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেল। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম করে চিকেন ভেজে খাবেন।